আমি তখন বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছাত্র। এটা একটা শহরের চর্চা বা দেশের চর্চা না কবিতা আমি জানি না। আমার কোনো এক সিনিয়র দাদার কাছ থেকে এটা পাওয়া, তবে সরাসরি তার কাছ থেকে পাওয়ার সৌভাগ্য আমার হয়নি। একটু ইনডাইরেক্টলি পেয়েছিলাম, কারণ আমরা তখন কলেজে ঢুকছি, উনি বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন বা বেরিয়ে গেছেন। কিন্তু একটুখানি এই সমস্ত প্রেমিক হওয়ার কারণে, যে কোনো কারণেই হোক, হাত ঘুরে আমার হাতে এসে পৌঁছায় এটা। তখন থেকে সযত্নে রেখে দিয়েছি আমি এটাকে। নিজে মাঝে মাঝে পড়ি আর আনন্দ নিই। সময় এসেছে আজ, যে আনে আমার রান্নার কার্ড, ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে, তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তার মানে আমি বলতে চাইছি, এটাও আবার একটা কবিতার লাইন, তার মানে আমি বলতে চাইছি যে বয়সের অনেকটাই শেষ প্রান্তে, কাজেই এগুলো বোধহয় আর নিজের কাছে রেখে দেওয়া উচিত নয়। তাই সকলের সামনে বা সকলের কাছে এগুলো শেয়ার করে নেওয়ার বাসনায় বা মনের আরাম, প্রাণের শান্তি যেটা আমি বলি, সেটাতেই করে যাই। দেখুন আপনারা কি ব্যাপার স্যাপার। যাই হোক, কবিতার নাম বা কর্চার নাম, শহরের কর্চা বলতে পারেন, কবিতা বা কর্চার নাম হচ্ছে এই আলোতে এই আকাশে। লেখক পূর্ণেন্দু দাশগুপ্ত। আমরা পূর্ণেন্দু পত্রিকে সবাই চিনি, কিন্তু পূর্ণেন্দু দাশগুপ্তের কবি পরিচয় যদি দিই, আমার বললাম ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম না, কিন্তু একই কলেজে হয়তো পড়েছি আমরা। কিন্তু তিনি ততক্ষণকে আমেরিকায় একটা ভালো সুযোগ নিয়ে চলে গেছেন শুনেছি। এই কিন্তু অসম্ভব মেধাবী এবং ট্যালেন্টেড নো ডাউট ছাত্র ছিলেন, শুনেছি এগুলো সবই। পরবর্তীকালে দেখার বাসনা ছিল, কিন্তু কোনোদিনও যোগাযোগ করে উঠতে পারিনি। তখন আজকের দিনের মতো এত ফোন নাম্বার বা এত যোগাযোগ মাধ্যম সক্রিয় ছিল না। জানেন, আমাদের একটা ফোন থাকা তো দূরের কথা, ল্যান্ড ফোনও ছিল না কারো ঘরে, অনেক ঘরেই ছিল না। ভারতবর্ষ সেদিক থেকে টেকনোলজির দিক থেকে আগিয়েছে বই কি, কিন্তু আমরা হারিয়েছি অনেক কিছুই। হয়তো তৎকালীন সময়ে যদি এই যোগাযোগগুলো থাকতো, তাহলে হয়তো আমি একটু ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারতাম। তা যখন হয়নি, আজকে তাকে শ্রদ্ধা জানিয়ে এটা আপনাদের সামনে পরিবেশন করছি। দেখুন, আমি আগেই বলেছি কবিতার নাম এই আলোতে এই আকাশে। কবিতা না কর্চা আপনারাই বুঝবেন, শহরের ইতিবৃত্ত, মানে বার্নিং ট্রফিক্স নিয়ে। যাই হোক, দেখুন, চারিদিকে নামছে যখন অরুণ আলোর বন্যা, সাত সাগরের পারে বসে আমার রাজার কন্যা, ডাকছে সাগর নবীন নাবিক ময়ূর পঙ্খী তোর কোথায়, সবুজ ঘাসে ফুলের হাসি রাশি রাশি প্রাণ মাতায়। তখনই যা বলেছিস কোনো জাস্টিফিকেশন নেই, আরে ওই তো ফিগার, হতো 34/34 তো বুঝতাম। নাকটা তো আমার মোটেই পছন্দ লাগে না, আর ঠোঁটের কিনারগুলো কেমন দেখেছিস? আমার তো মনে হয় তনুশ্রীকে দেখতে হচ্ছে অনেক ভালো। কেন, বন্যার রং কি কালো? ইচ্ছা, ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। আরে পিকেবি যে কেমন, ঘন্টা পড়লে 1 মিনিটও দেরি করেন না। বুঝলি রে, ওই কোনার মেয়েটা রে, থার্ড বেঞ্চের বাঁ দিক থেকে সেকেন্ড। হ্যাঁ, লাল রঙের শাড়ি পরা, ডিসেন্ট দেখতে না? যা সালা, তুই বড্ড ফালতু আর কি করিস। এই পিকেবি তাকাচ্ছে, কিন্তু তাকাচ্ছে তো কি হয়েছে, পয়সা দিয়ে কলেজে পড়ছি ব্যাস। ব্রাউনিং আর সেলির কম্পারেটিভ স্টাডি পড়েছিস? আরে এসএনজির কথা বাদ দে, পিয়ার আমাকে নিজে বলেছেন ওটা টেস্টে আসার চান্স অনেক বেশি। কি কিডস না, কিডস পড়েনি, দূর, ওর চেয়ে এডস অনেক সোজা। অনিলা, সাত সাগরের পারে। টিকিট পেয়েছিস? রবিবার ম্যাটনি শো, ভালোই তো, আমাকে দে না 2টো টিকিট। না রে যা, মাকে নিয়ে যাবো যে। দেখ না, মার আবার বুড়ো বয়সে কি শখ। পুজোয় কোথায় যাচ্ছিস রে? শিলং? বড্ড নোংরা কিন্তু। আমি আমি এবার কোথাও যাচ্ছি না। আরে নভেম্বরে টেস্ট, বই তো খুলিনি এক পাতাও। সেদিন ফিলোসফির ক্লাসে বিকেছে কি যাতা অপমান করলেন, শুনে লজ্জায় আমার মাথা হেট। ওদিকে সামনের বেঞ্চের অজয়টা আবার দাঁত বের করে হাসছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কত ভালো ছেলে জানা আছে। পিয়ারের ক্লাস তো আজ অবধি কোটা করেছে সন্দেহ। ম্যাগাজিনে কি যা তা লিখেছে দেখেছিস? ছেলেটার নাকটা কি ফানি না রে? ঠিক তখনই থমকে শুনি উঠছে কোথাও প্রলয় নিশান, লক্ষ্য বুকের মাঝখানে ওই গড়ছে উঠে মত্ত বিষান। ভিয়েটনামের রুক্ষ বুকে নাপাম বোমার অন্ধকারে রেডিশিয়ার মরুর মাঝে কিম্বার্লিন লক্ষ্য হিরে ঝলসে উঠে আকাশ পারে ডাকছে তোমায়, দেখছো নাকি? এই তো শুরু ক্লান্ত পথিক, পথ এখনো অনেক বাকি, সেই সময়েই অন্য কোথাও। এই মাইরি, নাইট ইন বোম্বে দেখেছিস? আরে ওই যে ওই জায়গাটায় যেখানে ঘুষি মেরে জীবনের মুখটা উড়িয়ে দিয়েছিল, কি বললি? রূপকুমারী? আরে শালা অবসীন। আরে অবসীন না হলে জমবে কেন? যা বলেছিস মাইরি, চারিদিকে শুধু অবসীন অবসীন আর অবসীন। ঠিক তখনই
ফুলের বুকে ভ্রমর এসে লুকিয়ে থাকে প্যারির পথে সুনীল দাসের ঘোড়ার ছবি আমায় ডাকে, চার পায়ে তার সে কি গতি, সে কি গতির তপ্ত নেশা, আগুন খুঁড়ে ছুটে চলে মত্ত খেসালু ভার মাঝে বন্দিনী ওই মোনালিসা ডাকছে আমায় কি মত্ততা, আজকে দেখি সূর্য ওঠে অন্ধকারায় সেই সময় অন্য কোথাও। ব্যাস সালার টেংরিটা উড়িয়ে নিতাম না পাড়ায় পেলে, মেরে একা পেয়ে যা রোয়াব নিয়ে নিল না, ইচ্ছে করছিল হারামির পেটে গজটা ঢুকিয়ে দিই। আরে ঘাবড়াচ্ছিস কেন, একদিন না একদিন ধার আনেই হোগা। ইস কি বিস্কুট চা, এ কি চা হয়েছে আমার মাথার শালা, দুধ নেই চিনি নেই, চামড়া গুলো দিয়েছে মাইরি। এদিকে পয়সা নেবার বেলায় ঠিক আছে, এই অনন্ত এই এদিকে একটা ডবল হাফ, এই ছোড়াই গায়ের উপর গেঞ্জিটা কাচিস না কেন রে, সাতপুর ময়লা বসে গেছে মাইরি, তোর হাতে চা খেলে তো কলেরা বসনটা টাইফয়েড ডিপথেরিয়া সব একসঙ্গে। থাক 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 থাক, ওই নেকড়াটা দিয়ে টেবিল মুছতে, মানে দেখ 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 শালা প্রদীপের সবসময় একই ধান্দা, কি আলু মাইরি। আজ আজ কি করে যাব, আরে না না না, পয়সার জন্য না, পয়সার জন্য না, কালকেই তো দাদার প্যাকেট কেটে এই সঞ্জয় তোর বাবা আসছে রে। ঠিক তখনই বন্য জানি রিপের ওই ঘোড়ার উপর শুকনো মুখে ফাটছে ছাতি, মাথার উপর রুদ্র দুপুর মনকে বলি এই তো কাছেই আর বড় জোর মাইল 10 মুস্তাঙ্গের পাল আছে, ধরতে পেলেই না মনিক, গতির নেশায় কাঁপছে দেহ, তৈরি হাতে লস্যেরে দড়ি কাটলে পরে কি আসে যায়, কি আসে যায় যদি মরি সেই সময় অন্য কোথাও। ইওর অনার, যে ঘৃণ্য অপরাধে আসামি অভিযুক্ত তা কখনোই ক্ষমার নয়। আসামির মুখ দেখুন, কি সযত্নে তৈরি নিষ্পাপ সরলতার মুখোশ, ওই মুখ নিয়ে কি নিশ্চিন্তে সহস্র নাগরিকদের সর্বনাশ করে চলেছে। ইওর অনার, ভারতীয় দণ্ডবিধির 146তম ক ও গ ধারা অনুযায়ী আমি আসামিকে অভিযুক্ত করছি। স্বাধীন ভারতের নাগরিকদের পক্ষ থেকে আমার অনুরোধ। ঠিক তখনই সূর্যোদয়ে ভগবানের বিচারশালায় হিংস্র আদিম করছে বিচারে, ছিঁড়ছে দেহ ফালায় ফালায় উগন্ডার গভীর গুহায়, রুয়েঞ্জারির বৃক্ষ শাখে সভ্যতারই জন্মক্ষণে আদম জলু আমায় ডাকে, লিভিংস্টোনের ক্লান্ত দেহ নাইগ্রেরির প্রপাত ধারায় হচ্ছে স্নাত, আগুন উঠে সমুদ্রেরই গহন তলায় সেই সময় অন্য কোথাও। এই আস্তে কাজ কর, শব্দ হচ্ছে, পুলিশ এলে আবার ঝামেলা হবে। আরে মধু, অত কার্বাইড দিস না, কালকের মালটা কি হলো, মিনাকে তো হাওড়া দিয়ে পাচার করতে বলেছিলাম, ও আবার শিয়ালদার দিয়ে গেছে নাকি, কতবার করে বললাম বাখরাটা কালকে এনে রাখবি, এখন এই রাতে গুড় রে মশলা রে জোগাড় করবে কে শুনি। আরে শালা 5 নাম্বারে কখনো এতটা ভরে, 7 নাম্বারে ভর, নালে টিউবে জড়িয়ে নে। পুলিশ এলে, আরে পুলিশ এলে আসবে, কালকেই তো থানা ছোট বাবু 2 বোতল টেনে 2 বোতল নিয়ে গেল, কি বলবো মাইরি, ঘেঁচুর হাতের মাল 2 বোতল টেনে আমি সোজা হয়ে চলতে পারি না, শালা গাট গাট করে বেরিয়ে গেল। এই শামা, আগুনটা নিভে যাচ্ছে, আর একটু তুতে দিবি মালে, সামলাবার কি আছে, কুচি কুচি করে কাটবো আর ম্যান হলে ঢুকিয়ে দেবো, স্ট্রেট গঙ্গায় গিয়ে ভেসে উঠবে শালা যাত্রা সব। ঠিক তখনই সুরেশ হয়ে জাহাজ ধরে ব্রাজিল পালায়, মেরুর কাছে তুহিন জলে বরফ ভাঙা জাহাজ ভাসাই, মেরুর বুকে ক্যাপ্টেন স্কট আজিও বসে আমার আশায়, গহীন রাতে এস্কিমোদের ডাক শুনি কি নম্র ভাষায়, আফ্রিকারি গহন বনে চাঁদের পাহাড়ে খুঁজেই চলি, উইনচেস্টার সাথেই আছে, ভয় কি আছে, সঙ্গে আছে টোটার থলি। এমন সময় কাদের কোথায় চমকে উঠি পিছন ফিরে, এই জানিস ভিয়েতনামে না ওরা আবার বোমা ফেলেছে, জানিস মার্টিন লুথার কিং এর হত্যাকারীর আজও শাস্তি হয়নি, ডক্টর হরগোবিন্দ খোরানা নোবেল প্রাইজ পেয়েছেন, ভারতীয়, তাতে কি হয়েছে, এখন আমেরিকায়, কি করবে, ভারতে তো সুযোগ সুবিধে নেই, আবার ফিরে আসবে দেখবি। কে, নার্লিকার, ও হ্যাঁ নার্লিকার, নার্লিকার নাকি এফআরএস হচ্ছেন, কলেজের সিম্পোজিয়ামে করলে হয়, শেষাদ্রি পেরুফাইটস নিয়ে রিসার্চ করছে, ভেলোরে ওর হার্ট ট্রান্সপ্লান্টেশন করবে, দেখিস থুম্বা ওয়ার্ল্ড গ্রেটেস্ট ওয়েদার স্টেশন, ট্রম্বেটে নতুন 3টে রিয়েক্টর আসছে, উডকামেন্টে ফ্ল্যাট ফিল্ম তৈরি হচ্ছে, জলন্ধরে ওরা চেষ্টা করছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বানাবার, মুক্তির বন্যা আসছে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এবার এবার সব শোষণের অবসান এই তো আছে, এই পেয়েছি, এই তো আমার সোনার দেশে, এই তো মানুষ আছে দেখি এখনই তা হাওয়ায় মেশে, এই তো এখন কোথায় জানি গড়ছে ওঠে সিংহ বিশাল, ফুলিয়ে ছাতিয়ে এগিয়ে চলি মাথায় গোঁজা টিয়ার পালক, রাংতা মোড়া তলোয়ারে বাপরে কি ধারে, এই তো আবার সে সুর ভাসে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি এই আকোশে। নমস্কার। আসলে একটু বড়, কিন্তু ভালো লাগার বিষয় আছে, উত্থান পতনের একটা ব্যাপার আছে, কেমন লাগলো জানাবেন, না জানালেও কিছু যায় আসে না,
কোনো কিছুতেই কিছু যায় আসে না। আর এই অবস্থায় এসে, এই বয়সে এসে তবুও ঠিক আছে। নমস্কার।